আচ্ছা, নদীর কূলে এই যে আপনি নদীর পাড়েই থাকেন, এত টাকা খরচ করে পাকা করে ঘর করলেন, তখন মনে হয়নি যে কখনো ভেঙে যেতে পারে? আমি নদীর কূলে আজকে প্রায় ৩০-৪০ বছর বসবাস করতেছি। এই নদীর কূলে ঘর করছি। এখানে আমার বড় গাছ ছিল, এইখানে আমার ফাঁকের গাছ ছিল, তারপরে আমার গরু গাছ ছিল, অনেক টাকার গাছগাছড়া ছিল। আমি পাহাড়ি গাছড়া লাগাইছিলাম, এগুলা ছিল। এই নদী যদি আমাদেরকে এভাবে ভেঙে নিয়ে যাবে জানতাম, তাহলে আমরা দাঁড়জানা করে কিস্তির উপরে টাকা নিয়ে এই ঘর করার মতো রিস্ক মাথায় নিতাম না। দেখতেছি যে এই নদী আমাদেরকে বাইংতেছে না। এই নদীর পানি আমরা ব্যবহার করতাম, নদীর পানিতে গোসল করতাম, নদীর পানিতে ভাত রান্না করি মানে খেতাম। কখনো এটা তো আগ্রাসী ছিল না? কোনো আগ্রাসী ছিল না, কোনো আশাই ছিল না। এই মর্মে আমরা ঘর করেছি। এই রেগুলেটর সেন্টারটা যদি না ভাঙতো, আমাদের এই সর্বনাশটা হতো না। রেগুলেটর ভাঙার আগে কখনো তো এই নদীতে মনে হয় ভাঙন হয় নাই? ভাঙন হয় নাই, এই নদীতে জোয়ার বাটা হয় নাই। হ্যাঁ। এই নদীর পানি দিয়ে আমরা ফজেট করতাম, এই নদীর পানি দিয়ে আমরা ভাত তরকারি রান্না করে খাইতাম। এই নদীর পানি আমাদের অনেক কাজে লাগতো, আমার উপকারে আসতো। আমাদের এখানে কোনো ভাঙন ছিল না। আমরা নদীর পাড়ে বসবাস করতাম, নদীতে গোসল করতাম, নদীর পানি দিয়ে ভাত রান্না করতাম। উপকারী নদীটাই এখন উপকারী নদীটা এখন আমাদেরকে সর্বনাশী হয়ে দাঁড়াইছে। এখন সব শেষ সরে করে নিতে দিয়েছে। থাকে, আগুন লাগলে থাকে, নদী ভেঙে কিছুই থাকে না। নদী থাকলে বিটাই চলে যায়, আর কি থাকে। তো আমরা যদি জানতাম যে এইভাবে দেশে বন্যা হবে, সুইচ গেট ভেঙে যাবে, এই সুইচ গেটটা এত নর্মাল করা হয়েছে, এটা আমরা জানতাম না। নরমাল করা হয়েছে, তার সাথে বালু উত্তোলনের বিষয় আছে। বালু উত্তোলনের বিষয় যে গত সরকারের আমলে যে বসুয়াট কোম্পানিগঞ্জ পৌর মেয়র মির্জা মিয়া, আব্দুল কাদের সাহেবের ভাই মির্জা কাদের, ওনার ভাই সাদার সাহেব, ওনারা ওইখানে বালু উত্তোলন করেই এখনো চলতেছে। এখনো এই যে সুইচ গেটের তলাটা ব্রিজের পাশেই বালু উত্তোলন চলে, তো তাহলে তো তলা থেকে খালি করে ফেলেছে। তখন ব্রিজটা লোড নিতে পারে নাই, বন্যার পানির চাপ সামলাইতে পারে নাই। ব্রিজ ফিলারের তলা খালি সামলাবে কিভাবে? করে সুইচ গেট ভাঙিয়ে নেওয়ার সাথে সাথে ৩-৪ দিনের মধ্যে রাতারাতি আমাদেরকে ধ্বংস করে কি দিয়েছে। গছ সরাই পারি না, গরু সরাই পারি না, নিজে সরাই পারি না, ডেখানটি সরাই হাতে হারি না, বাল বাচ্চা সরামো, মানে একটা বেদিশা। আমি 5.5 লক্ষ টাকাটা খরচ করে জীবনে একটা ঘর করি, সারা জীবন করি। এই ঘরটা এটাই আপনার ভিটা না? আমার ভিটা ছিল সোনের ঘরে, সারা জীবন ঘুম গেছি। যাক, মনে বুঝ দিলাম, তার হোক জানা হোক, একটা ঘর দিছি, কটা দিন আর আমি একটু ঘুমামো। এই ঘরটা দিছিলাম, সেই আশাটা পূর্ণ হইল না এই সুইচ গেটের কারণে। সেই ঘরের ঋণ এখনো শোধ করতেছি। ঘরের ঋণ এখনো শোধ করতেছি, কিন্তু অন্য জায়গার উপর ঘর করে আসি। অন্য থেকে জায়গা খুঁজি নিছি যে ভাইয়া আমার তো এখন যাবার কোনো জায়গায় নাই, আমার কেনারও কোনো সমর্থ নাই, আপনি জায়গাটা পড়ে দিয়েছে, যদি আমার কিছুদিনের জন্য দেন, আমি আপনার এখানে একটা ঘর করে থাকুম। আমি যদি আমার আল্লাহ কোনোদিন তৌফিকের দেয়, কোনো দিন কুদুর কিনতে হারি, তখন আমি উঠে যাবো এখান থেকে। আপনি আমার জায়গাটা দিবেন। তখন ওই ব্যক্তি আমার জায়গাটা দিছে যে আপনি থাকেন, আমি যখন জায়গা বিক্রি করুম আপনারা বলুম, আপনি উঠে যেতে হবে। আমি বলছি স্বীকার করি, ওইখানে একটা ঘর করে আসি। কিন্তু এই ঘরের ঋণটা আমি এখন বদলা দিয়ে ডেলি কাজ করে নিজের ফেডারে দিতে পারি। যে ঘরটা ভেঙে গেছে ওই ঘরের ঋণ ভেঙে চলে গেছে, এখন ওই ঘরের ঘর নাই, কিন্তু ঋণ শোধ করতে হচ্ছে। ঋণ শোধ করতেছি, না ফাইতেছি, বাল বাচ্চারা খাওয়াইতাম, না ফাইতেছি নিজে। ওটা কি এনজিওর লোন? এনজিওর লোন। তারা মকুব করে নাই? না না না, 1 টাকাও মকুব করে নাই। এখনো তো প্রতি মাসে মাসে কিস্তি দিতেছি 10,300 টাকা করি। যে ঘরটাতে যেখানে এখন ঘর করছেন, ওখান থেকে উনি যদি বিক্রি করে দেয় বা তুলে দেয়, কোথায় যাবেন? ওখান থেকে যদি উনি আমার সমর্থ হওয়ার আগে যদি তুলে দেয়, তাহলে ওনার মতো আরও কারো কাছ থেকে চেয়ে নিতে হবে। নিজের কোনো জমি নাই? নিজের কোনো জমি নাই এবং কেনারও মতো কোনো সমর্থ নাই। ওই যে কারোর আল্লাহ দিছে, কারোর আব্বা দিছে। আমরা এমন একটা ব্যক্তি যে আমাদেরকে আল্লাহও দে নাই, আব্বাইও দে নাই, যেটা সোজা কথা। তারপর আল্লাহর উপর নির্ভর, আল্লাহ একটা কিছু করবেন। হ্যাঁ, পৃথিবী কেউ কারো উসুল না, কেউ আঙ্গুলহাটি কালাগাছ না, পৃথিবী গিভ্যান্টেক। কিন্তু আমরা যারা আমাদেরকে আল্লাহও দেন, আব্বাইও দেন, আব্বা মা বিয়ে শাদি করাইতে শিক্ষা চাই করায়ও না, কোনো দিকে নাই, কোনো দিকে নাই। আমরা একেবারে অসহায়। তো আমাদের অসহায়টা তো আমরা আল্লাহর কাছে শুকর। আল্লাহ যদি কিছু করে, আল্লাহ যদি কিছু করে করবে। আর কার কাছে বলবো, কাকে বলবো, বলার কে আছে? এখন এইখানে পানি উন্নয়ন বোর্ড কাজটা করতেছে, তাও কি করে এখনও বুঝতেছি না। নমুনা কাজের দেখতে তো পাইতেছেন কি হইতেছে, কি হয়, এখনও কোনো ধরন দেখতেছি না, বুঝতেছি না। তো এই ধরন আমার সামনে বসার যে সাপ, এই সাপে কিন্তু এই বস্তা মস্তা, এই কাজ মাছ এগুলো থাকবে না। আমরা চলে গেছি, যাক, দুঃখ নাই। এখন আমাদের টেনশন, আমরা তো মানুষ হিসেবে মানুষের জন্য ভাবি যে আমাদের পাশে যারা আছে তারা যেন না যায়, তারা যেন অবস্থানে থাকতে পারে। এই রেগুলেটর সেন্টার যদি কেউ কাজ করে, যে এই রেগুলেটর সেন্টারের জন্য যদি কেউ কোনো উদ্যোগ নেয় এই সুইচ গেটের জন্য, তাহলে এই সোনাকাজি ফেনী এলাকা হাজার হাজার ভূমি, হাজার হাজার ফ্যামিলি বেঁচে যাবে। ধন্যবাদ আপনাকে।